আসসালামু আলাইকুম। আমি আছি একটি হোটেলে। এখানে আমি সেহরি করে নিব। আজকে আমি ঢাকা থেকে যশোরে যাব। আগে সেহরি করে নিই, তারপর তোমার সাথে কথা বলতেছি। আমাদের বাসটি এখানে ফজরের নামাজের বিরতি দিবে, তারপর এখান থেকে যাবে যশোরের উদ্দেশ্যে। এই লিটন ট্রাভেলসে করে আমি ঢাকা টু যশোর যাব। বাসটি অশোক লেল্যান্ড চেসিসের উপর নির্মিত একটা বাস। আমাদের এই বাসটি মালিবাগ থেকে ছেড়ে এসেছে, এই জন্য বাসটি অনেক অল্প সময় সায়দাবাদ এসে পৌঁছেছে। এই বাসটি পদ্মা সেতু হয়ে, নড়াইল হয়ে, কালনা সেতু হয়ে তারপর যশোর পৌঁছাবে, অর্থাৎ কালনা সেতু আগে, নড়াইল পরে, তারপরে যশোর। আমরা ইতিমধ্যে এক্সপ্রেসওয়েতে উঠে গেছি। এখান থেকে আমরা পদ্মা সেতু হয়ে কালনা সেতুর উদ্দেশ্যে চলে যাব। মিউজিকের সাথে সাথে এই রোডটা উপভোগ করে থাকতে পারি। আমরা এখন যে রোডটায় চলতেছি, এই রোডটা হচ্ছে ঢাকা খুলনা মহাসড়ক, অর্থাৎ এদিক দিয়ে খুলনা গোপালগঞ্জ যাওয়া যায়। এই রুট দিয়ে আমরা চলতেছি। এখন তোমাদের মাথায় একটা কোয়েশ্চেন জাগতে পারে, সেটা হচ্ছে এই রুট দিয়ে কেন যশোর যাবে? যাবে তো ফরিদপুর মাগুরা হয়। এখন এদিক দিয়ে অনেক কম সময় লাগে, এই জন্য এই রোড দিয়ে লিটন ট্রাভেলস সার্ভিস দেয়। কালনা সেতু হইতে অনেক কম লাগবে,
মাত্র 3.5 ঘন্টার বিনিময়ে আপনি যশোর পৌঁছে যেতে পারেন এই রোড দিয়ে গেলে। আর ফরিদপুর মাকড় হয়ে গেলে আপনারা 4 ঘন্টা 4.5 ঘন্টা প্রায় 5 ঘন্টার মতো লাগতে পারে। এই জন্য ওই দিক দিয়ে এখন অন্য কোনো গাড়ি এখন আর বেশি একটা যায় না, এই জন্য এই দিক দিয়ে বেশি যায় যশোরের গাড়ি কয়েকটা। টুকি গাড়ি ওই দিক দিয়েও যায়, এই দিক দিয়ে এখন কিছু গাড়ি যায়, ওই দিক দিয়ে এরকম একই রকম যায়, দুই দিক দিয়ে কিছু গাড়ি যায়। সোহাগ দুই দিক দিয়ে যায়, কারণ মাগুরা যদি থাকলে ওই দিক দিয়ে যাবে, আর যদি না থাকে তাহলে এই দিক দিয়ে যাবে। আমাদের বাসটি এখানে ওয়াশরুমে ব্রেক দিবে 5 মিনিটের। বাস থেকে নেমে দেখি আমাদের বাসটির কালার অনেক সুন্দর লাগছে, এই কালারটা আমার সব থেকে সুন্দর লাগছে, সব থেকে ওয়ান অফ দ্য বেস্ট কালার লিটন ট্রাভেলসের। আর হাইডেক বাস এটা। আমি মনে করি লিটন ট্রাভেলস ঢাকা, নড়াইল, যশোর, বেনাপোল রুটের সব থেকে বেস্ট একটা বাস আমি মনে করি। আপনারা যদি ঢাকা থেকে যশোর আসতে চান অবশ্যই লিটন ট্রাভেলসে ট্রাভেল করবেন, অথবা লিটন ট্রাভেলস ছাড়াও আরও অনেক বাস আছে, যেমন টুঙ্গিপাড়া এক্সপ্রেস, সোহাগ, গ্রিন লাইন, আরও অনেক বাস, গোল্ডেন লাইন, অনেক বাস আছে। লিটন ট্রাভেলস আমার কাছে বেশি ভালো লাগছে, এই জন্য আমি লিটন ট্রাভেলসে ট্রাভেল করলাম। ইতিমধ্যে আমরা কালনা সেতুতে প্রবেশ করতেছি, কালনা সেতু পার হয়ে আমরা যশোর প্রবেশ করবো ইনশাল্লাহ। আমাদের বাসটি অনেক স্পিডে চলতেছিল কালনা সেতু ওঠার সাথে সাথেই। এই কালনা সেতুকে মধুমতি সেতু নামে পরিচিত। এই সেতুটি ভাটিয়াপাড়া এবং নড়াইলের দিকে গেছে, এক সাইডে ভাটিয়াপাড়া আরেক দিকে নড়াইল। আমরা কালনা সেতু পার হয়ে গেছি খুবই শর্ট টাইমের মধ্যেই। আমাদের এই বাসটি শেষ যায় থামবে বেনাপোল। আমি যশোর নামবো, কারণ বেনাপোল আমি নেক্সট একটা ভিডিও বানাবো। আজ আমি আর বেনাপোল যাচ্ছি না, আমি আজকে যশোর পর্যন্তই নামবো। আমার বাসটি আমাকে যশোর পর্যন্ত নামিয়ে দিল। আমি আমার ট্রাভেল পার্টনারকে বিদায় দিয়ে যশোর নেমে যাচ্ছি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।